তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন প্লেয়ারের সাথে, তো একজন ভারতীয় প্লেয়ারের সাথে কিন্তু চুক্তি বাড়াচ্ছে। তো কোন প্লেয়ারের সাথে চুক্তি বাড়াচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে রয়েছে। তো সেই ম্যাচটা হবে 22শে ফেব্রুয়ারি। তো খেলাটা শুরু হবে 5টা 30 PM। তো ইস্ট বেঙ্গলের কিন্তু ম্যাচ, তো পাঞ্জাব এফসির কিন্তু হোম ম্যাচ। তো পাঞ্জাব এফসি তো এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে, তার কারণ তারা কিন্তু আগের ম্যাচটা কিন্তু হেরেছে। তো সেই কারণে কিন্তু পাঞ্জাব এফসি ইস্ট বেঙ্গলের সঙ্গে যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে। তো ইস্ট বেঙ্গলও কিন্তু জিততে চাইবে। তো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। তো পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা দুই প্লেয়ার, প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো রিচার্ড সেলিস। তো রিচার্ড সেলিস কিন্তু খেলতে পারবে না তার ইনজুরির জন্য। 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো হেক্টর। তো হেক্টরও কিন্তু খেলতে পারবে না পাঞ্জাব এফসির বিরুদ্ধে, তো ইনজুরির জন্য। তো ইনজুরির জন্য এই দুই প্লেয়ার পাঞ্জাব এফসির বিরুদ্ধে কিন্তু খেলতে পারবে না 22শে ফেব্রুয়ারি। তো ইস্ট বেঙ্গলের কিন্তু ডিফেন্স লাইন কিন্তু দুর্বল হবে, তো তোমরা সকলেই জানো। তো হেক্টর কিন্তু খেলবে না পাঞ্জাব এফসির বিরুদ্ধে। তো এখন এটাই দেখার বিষয় পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের ডিফেন্স কীরকম খেলে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো যে ম্যাচটা হবে 22শে ফেব্রুয়ারি, তো সেই ম্যাচে কোন টিম জিতবে। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন প্লেয়ারের সাথে চুক্তি বাড়াচ্ছে। তো সেই প্লেয়ারটা হলো মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো সেই প্লেয়ারটা হলো সৌভিক চক্রবর্তী। তো সৌভিক চক্রবর্তীকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার। তো এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে। তো প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলে। তো প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলার কিন্তু চেষ্টা করে সৌভিক চক্রবর্তী। তো সৌভিক চক্রবর্তীর সঙ্গে এ বছরই 2025-এ কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো ইস্ট বেঙ্গল এই প্লেয়ারের সঙ্গে আরও একটা বছরে কিন্তু কন্ট্রাক্ট বাড়াচ্ছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো দেখো সৌভিক চক্রবর্তী যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার, যথেষ্ট ভালো মানের কিন্তু ভারতীয় প্লেয়ার। তো সেই কারণে ইস্ট বেঙ্গল চাইছে এই প্লেয়ারের সঙ্গে আরও একটা বছরের কন্ট্রাক্ট বাড়াতে। তো তোমরা ধরে নাও এই সৌভিকের সঙ্গে কিন্তু আরও একটা বছরের কন্ট্রাক্ট বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।